নিঃসন্দেহে একটা দোয়া কবুলের অন্যতম একটি আলামত। এবং আপনাদের কাছে আপনারা জানেন যে চাপানিহাট কাদরিয়া তাহেরিয়া সুন্নিয়া মডেল মাদ্রাসা, এই মাদ্রাসাটি অত্যন্ত ঈমান, আকীদাত, সেবা, নীতি নৈতিকতার আলোকেই প্রতিষ্ঠিত। শুধুমাত্র সার্টিফিকেট অর্জন করে দুনিয়ার প্রতিষ্ঠানে চাকরি করবে না, আধ্যাত্মিক শিক্ষা অর্জন করে ইহকাল পরকালের একটি নাজাতের সার্টিফিকেট পাইতে পারে। এই মাদ্রাসার ভিতরে ওই রকম শিক্ষা দেওয়া হয়। তো আপনারা শুরুতেই আমি একটু কমিটিদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করছি। আমি একটু কথা বলতেছি, আমাদের তুহিন ভাই হয়তো আসতেছেন, এই জন্য আমি একটু আমার এক্সট্রা কথাগুলো বলে ফেলছি। আপনাদের কাছে, কমিটিদের কাছে বিনীত অনুরোধ করছি, আপনারা আমাকে ভাষায় বলেছেন যে আপনাদের এই মাহফিলে যেন সবাই একটু অংশগ্রহণ করে। এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে আমার কিছু চাওয়ার আছে। আপনাদের কাছে মাহফিল কমিটিদের পক্ষ থেকে যদি কোনো ব্যাগ নিয়ে আসে, দান করা কিন্তু ভালো, এটাকে নেগেটিভ দেখার সুযোগ নাই। আস-সাখী ও হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হল আল্লাহর বন্ধু। হাসরের মাঠে 7 প্রকার মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী মানুষ হলো যারা আল্লাহর রাস্তায় দান করে, বলেন না সুবহানাল্লাহ। তো আপনাদের কাছে যখন ব্যাগ নিয়ে আসবে, আপনারা সবাই একটা হাত যেন খালি না যায়। যদি আপনারা অন্তত আজকে এত মানুষ হয়েছেন, নারী এবং পুরুষ মিলে, যদি 100 করে টাকা দেন, মিনিমাম 2 থেকে 3 লক্ষ টাকা হওয়ার কথা। কেউ যেন বাদ না যান, সবাই শরীক থাকবেন। মাহফিল কমিটিকে বলবো, যদি আপনারা ব্যাগ থাকে মাঠে ব্যাগ ছেড়ে দেন, এরা সবাই যেন অংশগ্রহণ করতে পারে ইনশাআল্লাহ। আছেন তো? আছে? যান যান, সবাই যান। আপনারা কারা কারা খুশি একটু হাত করেন, হাতটা সোজা করেন, আরো সোজা করেন, তো সোজা করেন, আরেকটু সোজা করেন। যারা এখানে এসেছেন, আপনারা নিচে যারা বসে আছেন, আপনাদের পকেটে একটু হাত দেন, বিসমিল্লাহ করে দেন দেন। আবার অন্য জনের পকেটে হাত দিবেন না, নিজের পকেটে হাত দেন, কারণ ভুলে আবার অন্য পকেটে চলে যেতে পারে। এই ভুল যেন না হয়, এই ভুল হলে অপরাধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা সবাই রেডি থাকেন। আমার ছেলেগুলো আসতেছে ইনশাআল্লাহ, আল্লাহ পাক যেন কবুল করে, বলেন আমিন। আসুন একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দারাত মাতে কণ্ঠে পড়ি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার জীবন ভাইয়েরা, অনেক রৌদ্র আপনাদের মাথার উপরে, কিন্তু এর চাইতে কঠিন রৌদ্র হাসরের ময়দানে আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? আজকে মাটির মধ্যে বসে আছেন, আপনার আমার আপনজন, জনম জনম ধরে মাটির মধ্যে পড়ে আছে। যারা মাটির উপরে চলতেছেন, আর যারা মাটির নিচে পড়ে আছে, এরা কোনদিন এক হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে তিনি বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যারা জিন্দা যারা মুর্দা তারা এক হতে পারে না। হাইরে আজকে নীলফামারীর বাজারে যদি আগুন লাগে ফায়ার সার্ভিসে আগুন নিভাবে। এ বাবা টিনের ঘরের চাল দিয়ে যদি বৃষ্টি পড়ি একটা ছিদ্র দিয়ে যদি পানি প্রবেশ করে তাইলে ছিদ্রটা বন্ধ করে দেওয়া হবে, ঘরের ভিতরে যেন পানি না ঢুকে। এই যুবক অথচ নীলফামারীর এলাকার আজকের যে এলাকা রয়েছে রেবাজি এলাকার নাম হলো চাপানি হাট। এই চাপানি হাটের গুরুস্থানের ভিতরে আপনার বাবার কবরে, আপনার মায়ের কবরে, আপনার দাদার কবরে ছিদ্র দিয়ে দিয়ে বৃষ্টির পানি কবর গলা পর্যন্ত হয়ে গেছে, কিন্তু এই পানি নিষ্কাশনের আমাদের কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ বলছেন যারা মুর্দা যারা জিন্দা এরা কোনদিন এক হতে পারে না। এই কবরের কান্নার আওয়াজ আমরা শুনতে পারি না। আজকে সবাই যদি এই চাপানি হাটের গুরুস্থানের মধ্যে যাই, কিন্তু গুরুস্থানের কান্নার আওয়াজ আমরা শুনতে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইচ্ছা করে তাকে কবর আযাব দেখার ক্ষমতা দান করে, ওই কবর আযাব শোনার ক্ষমতা দান করে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার নবী আপনার নবী কবরের আযাব দেখার ক্ষমতা আছে না নাই? পৃথিবীর মানুষ চলে যাওয়া লাগবে, ওই কবরে যাওয়া লাগবে যেখানে গেলে আর ফিরে আসা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। নিশ্চয়ই আমার আল্লাহ আমাদের শুরুর মালিক, আমার আল্লাহ আমাদের শেষের মালিক। এখন জবানটা খুলে বলো আমাদের হায়াতের মালিক কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমার শুরুর মালিক। এখন শুরুটা কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছায় স্বাগতম, শুভেচ্ছায় স্বাগতম। প্রধান অতিথির আগমন, তুহিন ভাইয়ের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। চাপানিবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। চাপানিবাসীর পক্ষ থেকে তুহিন ভাইয়ের আগমন, শুভেচ্ছায় স্বাগতম, শুভেচ্ছায় স্বাগতম। তুহিন ভাইয়ের আগমন, চাপানিবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছায় স্বাগতম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত ইসলাম প্রিয় সুন্নি জনতা, আমাদের মাঝে এ বিশাল মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগিনা তোমার বিংলার স্বপ্নদ্রষ্টা জননেতা ইঞ্জিনিয়ার শাহুল ইসলাম তহিদ চৌধুরী মহোদয় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি মঞ্চ ক্লিয়ার করার জন্য বলছি, যারা মঞ্চে ইতিমধ্যে প্রবেশ করেছেন আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা একটু দয়া করে মঞ্চের চেয়ারগুলো ফাঁকা করে দিন। সম্মানিত ইসলাম প্রিয় সুন্নি জনতা, সম্মানিত নবীন প্রিয় সুন্নি জনতা, এ পর্যায়ে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি তোমার বিংলার স্বপ্নদ্রষ্টা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য ভাগিনা সাবেক সংসদ সদস্য তোমার বিংলা নীলফামারীর সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল
দল বিএনপি নীলফামারী জেলা শাখার সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধা ব্যক্তিত্ব জননেতা ইঞ্জিনিয়ার সর্বভূষণ চৌধুরী তুহিন মহোদয়কে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এ বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মহোদয়ের সফর সঙ্গী সম্মানিত সকল অতিথি বৃন্দকে আমি আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমি সম্মানিত ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সবাই মঞ্চে উঠবেন না। আমি প্রধান অতিথি মহোদয়কে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বিশৃঙ্খলা করবেন না, সুশৃঙ্খল পরিবেশ বজায় রেখে ওয়াজ মাহফিল শ্রবণ করুন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ তিনলা উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে, ধন্যবাদ ঝোড়াঘাট চাপানি বিএনপি, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল, জিয়া পরিষদের সম্মানিত সকল অতিথিবৃন্দকে ধন্যবাদ সবাইকে। সকলে বলি আলহামদুলিল্লাহ। সাউন্ডটা ঠিক করো। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের তুহিন ভাই সবার প্রিয় এসেছেন, আপনারা কি খুশি না বেজার? যার জন্য আপনারা আমরা সবাই অধীর আগ্রহ ছিলাম। যারা যারা খুশি হয়েছেন হাত তুলেন, এইভাবে সোজা করেন, একটু সোজা করেন, এই হাতটা নাড়িয়ে তুহিন ভাইকে একটু শুভেচ্ছা দেন। এইভাবে ভাই একটু আপনি একটু ধরেন, আপনি তুহিন ভাইকে ধরে দেন। হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। আল্লাহ পাক, আল্লাহ পাক নেক হায়াত দান করুন, আমিন বলেন। সকলে বলে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে বলুন হায়াতের মালিককে। আমার ভাইয়ের আল্লাহ বলছেন, তোমরা কি রূপে আল্লাহকে অস্বীকার করছো, অথচ তোমরা ছিলে মুর্দা, তোমরা ছিলে নির্জীব। আল্লাহ রাব্বুল আলামিন সজীব বানিয়েছেন। আপনারা জবান খুলে বলুন হায়াতের মালিককে। যখন আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছে, জীবন দেওয়ার পরে আমরা অনেক পদে পদবিতে হয়ে গেলাম। কেউ এমপি হয়ে গেল, কেউ মন্ত্রী হয়ে গেল, কেউ চেয়ারম্যান হয়ে গেল, কেউ টিনের ঘরের মালিক হয়ে গেল, কেউ মাটির ঘরের মালিক হয়ে গেছে। এই মালিকানার এক ফাঁকে আমার আল্লাহ বলেন, আমি তোমাদের সব মালিকানা একটা থাবা দিয়ে স্তব্ধ করে দিব। ওই থাবার নাম হলো সুম্মা ইউমীতুকুম। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মরণ দিবেন। এই জন্য আমার ভাইয়েরা, মরণ দেওয়ার পরে শুধু সীমাবদ্ধ নয়, মরার পরে আমার জীবন দেওয়া হারিয়ে যাবো একদিন আমি। চিরদিন হলো হারিয়ে যাব একদিন আমি, ভুলব চিরদিন। ক্ষমা করে দিও তোমায় আমায়, বলো ক্ষমা করে দিও তোমায় আমায়। ভুল করে থাকি যদি কোনদিন, হারিয়ে যাব একদিন আমি, অবলায় ভুব চিরদিন। একটা জবানও বন্ধ রাখবেন না, আমাদেরকে একদিন পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগবে। এই বাবা, এই বাবা, আপনার কথা বলে ওয়াজ করা যাবে? একটু নীরব থাকা লাগবে, সামনে আসবেন না প্লিজ। আপনারা আসবেন না সামনে, বসুন, এই বসুন। এটা অনেক চেয়ার ছিল। আমার উস্তাদ উপাধ্যক্ষ আল্লাহ রহমতে আবু কাসিম হুজুর যে ঢাকা সারা বাংলাদেশের দুইটা আমাদের এশিয়ায় অত্যন্ত বিখ্যাত অত্যন্ত আপনাদেরকে পরিবেশ করে দিয়েছেন।
বাকিগুলো সব এক জায়গায় করে, এই জায়গাতে এক জায়গায় করে, এই জায়গাতে এক জায়গায় করে, ওইখানে এক জায়গায় করে, ওই জায়গাতে সব এক জায়গায়। মানুষ আর আমি যেগুলো পাবলিক নিয়ে করি, আমি এগুলো অডিয়েন্স গুলো বুঝি, এইগুলোর ভিত্তিতে আমার সমালোচন করছে, আমার ফ্রেন্ড করতেছে যে শ্রমিক ভাইকে এই বক্তব্য একটা দেওয়া দরকার। কারণ আপনাদের উদ্দেশ্যে কথা বলার পর আমি ধারাবাহিকভাবে তাদের ভিত্তি যদি আমি যেতে পারি আপনাদেরকে নিয়ে। আপনারা কি আছেন মাঠে ইনশাল্লাহ? আপনারা আছেন তো ইনশাল্লাহ? একটু বসুন, একটু